এই ভিডিওটা অনেক আগে করা ছিল, নেট অফ হয়ে যাওয়ার আগে। তো অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা অনেক আগের করা ছিল। তো কিছুদিন আগে আমাদের মাঝে যে একটা যুদ্ধ, একটা ছোটোখাটো যুদ্ধ চলে গেল। আসলে এই ঝামেলাটা এখনও শেষ হয় নাই, এখনও চলতেছে। অনেকটা আগের থেকে ঠিক হয়েছে, মধ্যে দিয়ে তো অবস্থা অনেক খারাপ ছিল, নেট অফ হয়ে গেছে। তারপরে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক খারাপ অবস্থা, কেউ রাস্তা থেকে বের হইতে পারে নাই। কি বলবো আর, এই এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করছি। তো অনেকে ভিপিএল দিয়ে দেখা যায় নেট অন করছে, চালু করছে, ভিডিও ছাড়ছে। আমি অবশ্য এই জিনিসটা করি নাই, আমার কাছে কেমন জানি ভালো লাগে নাই, আমি করি নাই। তো অনেক দিন পর আজকে নেটটা পুরোপুরি একটু ক্লিয়ার হয়েছে। তো চিন্তা করলাম যে যেহেতু এর মধ্যে আর আমার ভিডিও করা হয় নাই, আগের দুই একটা ভিডিও ছিল, তো এই ভিডিওগুলো ছেড়ে দেই। আসলে দেশ নিয়ে কথা বলতে চাই না, কারণ দেশের এই ঝামেলার মধ্যে নাই। আমরা একটা অসহায় পাবলিক, আমরা এত বড় রাজনীতিতে না যাই আর এত ভারী ভারী কথা না বলি, কারণ দেশের যে ঝামেলা চলতেছে, যেটা চলতেছে, এই ঝামেলার ভিতরে আমরা না গেলেই ভালো। আর এই দেশ নিয়ে কথা বলাটাই এখন বিপদ। যে মুখ খুলবে তারই বিপদ, যে খুলবে না আসলে তারও বিপদ। তো যাই হোক, এই সাবজেক্টটা আমরা বাদ দেই। তো সকালে আমার বড় বোন বাসার থেকে বলে আসছে যে আজকে যদি তোমাদের বাসা যাই বেড়াতে, তাহলে তুমি আমাকে বউখুদা রান্না করে খাওয়াবা আর কয়েক রকমের ভর্তা তৈরি করবা। তো ও বলছে যখন, তখন আমি সাথে সাথে বউখুদা রান্নাটা বসায় দিছি। আর ও আসছে পরে আমি কয়েক রকমের ভর্তা, যেহেতু আমি আমার বোনের মেয়ে বা আমার বোন, ওরা সবাই একটু ভর্তাটা পছন্দ করে, ঝাল ঝাল। আর সবাই আসলে দেখা যায় এই ধরনের একটু আয়োজনটা হয়, কারণ একা একা খাওয়া যায় না, আর একা একা এই খাবারগুলো খেতে ভালো লাগে না, সবাই একসাথে খেলে ভালো লাগে। তো আমি শুটকি ভর্তাটা প্রথমে করছি। তো আমার বোনের মেয়ে ওরা আসছে, ওরা আসার পরে ও আবার পাটায় মাখা ভাতটা পছন্দ করে বউখুদা। তো আবার পাটায় মাখাটার ভাতটা নিয়ে গেল। তো এক পদের ভর্তা তৈরি করে এখন আমি কালিজিরা করতেছি। আজকে কয়েক রকমের ভর্তা করব। আর কালিজিরাটা আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। তো শুটকি ভর্তাটা আমরা সবাই খাই, আমরা কিন্তু পোলাও রান্না করলেও শুটকি ভর্তাটা তৈরি করি, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কি, অনেক দিন ভিডিও ছাড়া হইতেছে না, অনেকের সাথে কথা বলা হইতেছে না, মনটা এমনিতেই খারাপ। নেট না থাকলে যে কেমন লাগে, মনে হয় কি করোনার সময় এত খারাপ লাগে নাই, এই কয়েকদিন যাবৎ যেই খারাপ লাগছে। নেট অফ ছিল, যোগাযোগ নাই কারো সাথে। তারপরে দেখা যায় টিভি দেখতে পারতেছি না, মোবাইল দেখতে পারতেছি না, ভিডিও ছাড়তে পারতেছি না, ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে, এমন অবস্থা। ভিডিও আসলে এর মধ্যে করিই নাই, একদম করি নাই, একটা ভিডিও করি নাই। সারাক্ষণ মনমরা হয়ে বসেছিলাম, বিশেষ করে বাচ্চারা সব সময় মনমরা হয়ে বসেছিল যে টিভি চলতেছে না, কার্টুন দেখতে পারতেছে না, তারপরে স্কুলে যাইতে পারতেছে না। আসলে কি, একটা ছোটোখাটো একটা আমাদের মধ্যে দিয়ে যুদ্ধ চলে গেছে। আমরা ছোটো থেকে শুনছি যে যুদ্ধের মধ্যে নাকি অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো এই জিনিসটা এখন নিজের চোখে দেখে নিলাম যে যুদ্ধের ভিতরে কীরকম খারাপ অবস্থা হয়েছিল। তো আল্লাহ না করুক, সবাইকে ভালো রাখুক। আর যারা মারা গেছে, যার মার বুক খালি হয়েছে, তারা বেহেশত নসিব ভোগ করুক আল্লাহ তাদেরকে। ছোট ছোট বাচ্চারা অনেক মারা গেছে। যখন ভিডিওগুলো দেখি, চোখ দিয়ে আর পানি ধরে রাখতে পারি না, অঝরে পানি চলে আসে। দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, শান্তিতে রাখুক। তো এখানে আমার রান্না বাড়া শেষ। আর এই যে সবাই এখন নিয়ে বসছি, 3-4 রকমের ভর্তা, বউখুদা, ভাত। তো সবাই একসাথে এখন খাবো, খাওয়া দাওয়া করব। তো সবাই আর সবার জন্য দোয়া করবেন। এখনও দেশের অবস্থা খারাপ, এখনও দেশের অবস্থা তেমন একটা ভালো হয় নাই। আমরা সবাই সবার জন্য দোয়া করব, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। এটা ছাড়া আর আমাদের কিছু করার নাই, এর থেকে আর আমাদের বড় কোনো শক্তি নাই।